ইউনিট 16 আওয়ার নেইবার্স। আমরা আগের দিন আওয়ার নেইবার্সের প্রথম অংশ পড়েছিলাম। আজকে আমরা দ্বিতীয় অংশ পড়ব। দ্বিতীয় অংশে যা রয়েছে তা হলো নেপাল লাইস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটিয়ান পার্ট অফ চায়না। এর অর্থ হলো নেপাল ভারতের উত্তর দিকে ও চীনের তিব্বত অংশের পাশে অবস্থিত। নেপাল লাইস অবস্থিত বিটুইন দুইয়ের মধ্যে ইন্ডিয়া অ্যান্ড দ্য টিবেটিয়ান পার্ট অফ চায়না, অর্থাৎ তিব্বত অংশের পাশে, উত্তর দিকে ও চীনের তিব্বত অংশের পাশে অবস্থিত। এই হলো আমাদের এটার অর্থ। নেপাল ভারতের এবং তিব্বতিয়ান পার্ট অফ চায়না চীনের তিব্বত অংশের পাশে অবস্থিত। দিস স্মল কান্ট্রি হ্যাজ অ্যান এরিয়া অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার। এই ছোট্ট দেশটির আয়তন 1,47,181 বর্গ কিলোমিটার। দক্ষিণ নেপাল, এই যে আমাদের এখানে লেখা আছে, সাউথার্ন নেপাল ইজ ট্রপিক্যাল লল্যান্ড। দক্ষিণ নেপাল একটা উষ্ণ ট্রপিক্যাল লল্যান্ড, অর্থাৎ উষ্ণ নিম্নভূমি, নিম্নাঞ্চল, অর্থাৎ একটু নিচু জায়গা, যেখানে তুলনামূলকভাবে অন্য অন্য অঞ্চলের চেয়ে নিচু। এটাকে ট্রপিক্যাল ল্যান্ড বলা হয়। নোন অ্যাজ দ্য, যা পরিচিত, কি নামে পরিচিত? তেরাই প্লেইনস, অর্থাৎ তেরাই সমভূমি নামে এই অঞ্চলটা পরিচিত। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অঞ্চলটার নাম তেরাই। দক্ষিণ নেপাল একটা উষ্ণ নিচু অঞ্চল যা তেরাই সমভূমি নামে পরিচিত। এখন আমরা তার পরের লাইনটা পড়ি। এখানে বলা হয়েছে, দিস পার্ট অফ নেপাল হ্যাজ হট সামার্স অ্যান্ড ওয়ার্ম উইন্টার্স। এর অর্থ হলো এই অংশ নেপালের কেমন, এটা আবহাওয়ার কথাটা বলা হয়েছে। এই অংশ, নেপালের এই অংশটা গ্রীষ্মকাল দীর্ঘ। এখানে হট বলতে গ্রীষ্মকালটা দীর্ঘ এবং শীতকালটা হালকা। আমরা এই দুইটা শব্দ দিয়ে আমরা সামার, হট সামার অ্যান্ড ওয়ার্ম উইন্টার। সামার্স একটা ঋতু এবং উইন্টার একটা ঋতু। এই দুইটা নামের আগে হট এবং ওয়ার্ম লাগানো আছে। এখানে হট দিয়ে গরম বোঝায় এবং ওয়ার্ম দিয়ে উষ্ণ বোঝায়। তো আমরা এখানে কি পড়বো আসলে? এখানে আমাদের এটা দিয়ে বোঝানো হয়েছে যে গ্রীষ্মকালটা একটু দীর্ঘ এবং শীতকালটা একটু হালকা। ঠিক আছে। হেয়ার দ্য টেম্পারেচার রিচ আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস ইন এপ্রিল অ্যান্ড মে, অ্যান্ড মনসুন drains this region from June to September. এখানকার তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় এপ্রিল এবং মে মাসে, এবং মৌসুমি বায়ুর ফলে যে বৃষ্টিপাত সেটা এখানে দেখা যায়। মৌসুমি বায়ুর যে বর্ষাকালটা চলে কোন পর্যন্ত? জুন টু সেপ্টেম্বর। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল চলে। এখানে এপ্রিল ও মে মাসে তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত পৌঁছায় এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষাকাল চলে। মনসুন রেইনস চলে দ্য রিজন ফ্রম জুন টু সেপ্টেম্বর। দ্য সেন্ট্রাল হিল ল্যান্ডস ইনক্লুডিং দ্য কাঠমান্ডু। সেন্ট্রাল অর্থ কেন্দ্রীয়, হিল ল্যান্ডস পাহাড়ি ভূমি, ইনক্লুডিং দ্য কাঠমান্ডু সহ বলা হচ্ছে, অ্যান্ড পোখরা একটা উপত্যকার নাম, ভিলিজ, হ্যাভ এ টেম্পারেচার
অর্থাৎ এই যে এখানে প্রধান যেখানে কাঠমান্ডু ও পোখরা উপত্যকা সমূহ অবস্থিত সেখানকার জলবায়ু have a temperature, climate, and are also influenced by the monsoon. সেখানকার জলবায়ু মনোরম ও মৌসুমী বৃষ্টিপাত দ্বারা প্রবাহিত। নর্থ অফ দ্যাট ইজ, অর্থাৎ তার উত্তরে অবস্থিত, দ্য স্লোপ অফ দ্য মেইন সেকশন অফ দ্য হিমালয়ান রেঞ্জ। হিমালয় যে পর্বতমালা আছে, হিমালয় পর্বতমালার প্রধান শৃঙ্গের ঢাল রয়েছে কোন দিকে? নর্থ অফ দিস, এই অঞ্চলটার উত্তরে। এরপরে বলা হয়েছে দিস পার্ট অফ নেপাল হ্যাজ সাম অফ দ্য হাইস্ট পিকস, কিছু সবচেয়ে উঁচু শৃঙ্গ এই অংশে আছে, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, ইনক্লুডিং এভারেস্ট, এভারেস্ট সহ। তাহলে অর্থটা কি দাঁড়ালো? নেপালের এই অংশে এভারেস্ট সহ বিশ্বের কিছু সর্বোচ্চ পর্বতশৃঙ্গ রয়েছে।